ওর পাড়ায় এত সুন্দর মসজিদ, আমাদের পাড়ায় কেন হবে না? এখন খোঁজে সুদেরও কি আছে, ঘুষেরও কে আছে, বড় লোক কে আছে, এদেরকে খোঁজে। আমার ভাইজান, এভাবেই হবে না। এই দান আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার, সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, আল্লাহর পথে যারা সম্পদ ব্যয় করে অথবা যাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না, যাহা ব্যয় করলো তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্লেশও দেয় না, তাদের পুরস্কার তাহাদের আল্লাহর কাছে, প্রতিপালকের কাছে আছে। তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না, হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? কি চলে? চলবে? গ্রামের মানুষ তো একটু ঝাঁকা নাকা চায়, কিন্তু আমার ভাইয়েরা মিঠা পুকুরের হিসাব, কোনো ঝাঁকা নাকা চলবে না, তাফসীর চলবে। কথা কন, তাফসীর চলবে, ঠিক কি না? কি আয়াতের পর আয়াত হচ্ছে তো। তাহলে আবার আসেন, যাদের পরকালে ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে, এবং এই আয়াত বিষয়টি হলো 6 নাম্বার, 6 নম্বরে, 4 নাম্বার, 5 নম্বরে বলা হলো 10টা পরকালে যাদের ভয় নাই। 5 নাম্বার হলো যারা প্রকাশ্যে গোপনে রাতে এবং দিনে ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকাশ্যে, দিনে এবং রাতে। দলিল আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারা 274 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 274 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা, যাহারা নিজেদের সম্পদ, ধন সম্পদ দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য ফল তাদের প্রতিপালকের নিকট রয়েছে। তাদের পুরস্কার কার কাছে? আল্লাহর কাছে। ভাই, দিনেও দান করতে হবে, রাতেও করতে হবে, গোপনে এবং প্রকাশ্যে। সুবহানাল্লাহ কোন। গোপনে দান করলে হাদিসে আছে, ডাইন হাতে দিবেন, বাম হাত যেন না জানে। ডাইন হাতে দিবেন, বাম হাত যেন না জানে। আর প্রকাশ্যে দেওয়ার একটা বরকত আছে, সেটা হলো আপনি দিলেন, আপনাকে দেখে আরেকজন উদ্বেলিত হলো, মানে সে কি, সে মানে হ্যাঁ উৎসাহ পেল, ও দিতে পারে, আমি পারি না, এই যে একটা উৎসাহিত, উদ্বেলিত হওয়া। আমার ভাইয়েরা, আর যদি আপনি গোপনে দেন, আমার আল্লাহ কয় যে বান্দাটা গোপনে দিল না, আমার বান্দার গুনাহ তো আছে, এমন গুনাহ আছে, আমার মতো মৌলবীর এমন গুনাহ আছে, এমন অপরাধ আছে, এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয় তাহলে বক্তাগিরি শেষ। কথা কন না, কথা কন, বক্তাগিরি শেষ। আপনাদের এমন কিছু গোপন গোপন গুনাহ আছে, আল্লাহ যদি এটা প্রকাশ করে দেয়, আমার ভাইয়েরা, মান সম্মান ইজ্জত থাকবে না। আল্লাহ কয়, বান্দা গোপনে দে, গোপনে দে। গোপন দান বালা মুসিবত দূর করে দেয়। তুমি গোপনে দাও, আমি আল্লাহ গোপনে গোপনে তোমাকে মাফ করে দেব। কেউ জানবে না, কেউ জানবে না। মাফ, 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 কেউ জানবে না। ও আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাহারা গোপনে দান করে, রাতে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে তাদের কোনো ভয় নাই। 6 নম্বরে যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয়,
সালাত কায়েম করে এবং যাকাত যারা দেয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই পরকালে। আল্লাহ পাক সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ভাইয়েরা, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আর সালাত কায়েম করে, কি করে? সালাত কায়েম করে। এই সালাত কায়েম করা এটা আমাদের সমাজে খুবই কম, ঠিক কি না? পুরোপুরি কিন্তু সালাত আমরা আদায় করি না। কায়েম করা এক জিনিস, পড়া হলো আরেক জিনিস। কায়েম মানে পরিবারে সবাই পড়বে তো কায়েম, আর পড়া মানে কি ওই একজন পড়ে দুইজন এরকম নাই, এটাকে পড়া। আর কায়েম করা মানে পরিবারে সবাই নামাজ পড়বে, সেটা হবে কায়েম।